হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে বানাবো বোরহানি। তার জন্য এখানে সরিষা, তারপরে হলো সাদা গোলমরিচ, তারপরে জিরা, কাঁচামরিচ পরিমাণ অনুযায়ী যে যেরকম ঝাল খাবা। এরপর এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা মাস্ট বি দিবাই। এই দুইটা হলো মেন জিনিস। এ দেখো এগুলো একদম তরতাজা এইমাত্র নিয়েছি তো তার জন্য আর কি। এরপর এখানে এগুলো হলো দধি, ফ্রিজে রাখার কারণে এরকম চাক হয়ে আছে। আমি ছুরি দিয়ে অনেক কষ্টে নিয়েছি, যেহেতু এই যে ফ্রোজেন করে রাখা হয়েছে। এরপর আমি দধিটাকে ব্লেন্ডার করে নিয়েছি, কারণ আমি এখানে 2 লিটারের মতো বানাবো তো তার জন্য দধিগুলোকে আগে বরফ ছাড়ানোর জন্য ব্লেন্ডার করে নিয়েছি। এরপর এখানে ধনিয়া পাতা, এরপর পুদিনা পাতা। এখন মানে এই উপকরণ যে দেখিয়েছিলাম সরিষা গোলমরিচ, ওই সব কিছু দিয়ে ওই যে সরিষা গোলমরিচ জিরা ওগুলোকে গুঁড়ো করে নিয়েছি সব একসাথে। এখন ওইগুলো দিয়ে দিচ্ছি আর কি এখানে 3 টেবিল চামচ। এরপর এখানে লেবুর রস দিতে হবে, এই 3টার রস আমি দিয়ে দিব, তাহলে একটা ফ্লেভার আসবে আর কি। এটা আমি 3টার রস দিয়ে দিচ্ছি। 3টার রস দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এতে অনেক রস একটার মধ্যে। এরপর 3টাই দিয়ে দিয়েছি। এরপর মরিচ আমি 4টা দিয়েছি, তোমরা 2টে দিলে মানে একদম ব্যালেন্সের মধ্যে থাকবে। এরপর একটু পানি দিয়ে তো ব্লেন্ডার করে আমি ছেঁকে ওই রসটাই এখন ওই দধিটার মধ্যে দিয়ে দিব, যেটা আমরা ব্লেন্ডার করে রেখেছিলাম। এরপর দেখো মিক্স করতে করতে হয়ে গেছে। এখন আমরা চিনি দিব, কারণ আমরা এখানে টক দই ব্যবহার করেছি। তোমরা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারো, তাও চিনিটা দেওয়া লাগবে, যেহেতু আমরা এখানে একটু পানিও ব্যবহার করেছি। তো আর কি, এই তো দেখো অনেক সুন্দর একটা টেক্সচার বা ঘনত্বের মধ্যে আসছে। এখন চিনিটা দিয়ে দিব। চিনি এখানে আমার 2 কাপের মতো লাগছে, কারণ যেহেতু আমারগুলো একদম টক তার জন্য আর কি। তো টক ছিল যে তার জন্য বেশি করে দেওয়া লাগছে। এরপর সামান্য লবণ, আর তোমাদের কাছে যদি বিট লবণ থাকে তোমরা দিবে, আমার কাছে ছিল না তার জন্য আমি দিই নাই। এই তো দেখো সুন্দর একটা ঘনত্বের মধ্যে আসছে, কিন্তু আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিয়েছি। এরপর দেখো অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার এই ভিডিওটা না অনেক বেশি ছোট হয়ে যাচ্ছিল, মানে 1 মিনিটের হয়ে যাচ্ছিল। তার জন্য আমি এখানে আমরা সবাই মিলে বাড়িতে আম মাখা করছিলাম তো ওইটার একটা ব্লগের ক্লিপও আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে আমরা আম মাখা করতেছি, এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, তারপর পোড়া মরিচ আর কি। এরপর এখানে আমগুলোকে স্লাইসের মেশিন দিয়ে স্লাইস করে এরপর ওইগুলোকে দিয়ে দিব। দেখো কত বেশি সুন্দর লাগতেছে। আমার তো এখন এডিট করতে যাইও খেতে ইচ্ছে করতেছে। এরপর এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। দেখো এখানে অনেক চিনি লাগছে, কারণ কাঁচা আমটা অনেক বেশি টকটা ছিল। মানে কি বলবো, আমাদের নানুর বাড়ির কাছে আমগুলো এত বেশি টক, তার জন্য এখানে আরও দেওয়া লাগছে, মানে চিনির অর্ধেকই শেষ। এরপর এখন আর কি ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আর কি বানানো তো হয়ে গেছে। এরপর দুধের গুঁড়ো দিয়ে দিও, তার আর একটু খেতে বেশি ভালো লাগে। আম মাখার মধ্যে সবচেয়ে মজার জিনিস কি জানো? এই যে আমের বানাতে বানাতে যে একটা রস বের হয়, ওইটাই খেতে এত বেশি মজা লাগে। টক ঝাল মিষ্টি আম থেকে ওই রসটা যেন সবাই নিয়ে অনেক বেশি কাড়াকাড়ি হয়। তো টাটা, বাই বাই।